২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতো ঘটনা ঘটেছে, যা বিচার বিভাগের নিয়মের স্পষ্ট লঙ্ঘন। মঙ্গলবার মামলাটির শুনানিতে এমন যুক্তি তুলে ধরেছেন আইনজীবীরা। তারা বলেছেন, মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানকে ফাঁসানো। এ লক্ষ্যে ১৭ আসামিকে প্রলোভন দেখিয়ে সাক্ষী করা হয়। কিভাবে এমন কাণ্ড ঘটেছে তা বুধবার আপিল শুনানিতে তুলে ধরা হবে বলে জানান আইনজীবীরা। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা হয়। নিহত হন আইভি রহমান সহ ২৪ জন, আহত হন কয়েকশো মানুষ। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। দুই মামলার বিচারিক কার্যক্রম চলে সমান তালে। ২০১৮ সালে নিম্ন আদালতের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। ১১ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। পরে গত বছরের ১ ডিসেম্বর মামলার সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, অপরাধ ও অপরাধীদের যোগসূত্র না থাকায় প্রকৃত আসামিদের চিহ্নিত করতে মামলাটির পুনঃতদন্ত প্রয়োজন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আপিলের তৃতীয় দিনের শুনানিতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামলার নানা অসঙ্গতি তুলে ধরেন আইনজীবীরা। একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে ১৭ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলার সাক্ষী বানানো হয়েছে। এই ১৭ জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না। বলেন, তারেক রহমানকে ফাঁসানোই ছিল এই মামলার মূল উদ্দেশ্য। শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনো কোনো কাজ নাই যেটা করেননি। এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। আইনজীবীরা বলেন, মামলাটিতে উদরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো ঘটনা ঘটেছে। প্রত্যাশা, আপিলেও খালাস পাবেন তারেক রহমান সহ সব আসামি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।